وما بنى والأرض وما طحاها وأفلح من زكاها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فدمدم عليهم ربهم بذنبهم فسواها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ। যারা আমরা এখনো পিছনে রয়েছি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সকলেই পিছন থেকে সামনের দিকে আগায় আসবো ইনশাআল্লাহ। আমিরুল মুজাহিদিন আসতেছেন ইনশাআল্লাহ, এখনই উদ্বোধনী নসিহত পেশ করবেন। যারা পিছনে আছে মেহেরবানি করে সামনে আগায় আসে। আলহামদুলিল্লাহ। যারা আমরা এখনো পিছনে আছি মেহেরবানি করে সামনে আগায় আসি, সামনে আগায় আসি ভাই। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটির রাজশাহী বিভাগীয় শাখার ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকায় জিকিরের এখন উদ্বোধনী নসিহত পেশ করবেন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরুল মুজাহিদিন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমিরুল মুজাহিদিন আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক আজকের মাহফিল। ওই শোনাই দে, এই নামাই দে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু ব্যাপার জিনিস চলে যাবে, কিছু লেখাটা কি সামনে রাখতে হয় না। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল আমরু ফাওকাল আদাব সমস্ত আদবের বড় আদব হলো কথা মানা। এখানে বলা হইল মাঝখানে ফাঁক না রাইখা আপনারা পিছন থেকে সামনে আসেন, কিন্তু এখানে আসছেন উদ্দেশ্য কি তা তো বুঝলাম না। হ্যাঁ, আল আমরু ফাওকাল আদাব সমস্ত আদবের ভিতরে বড় আদব হলো কথা মানা। বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলে রব, যে বেয়াদব হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। যাই হোক, চরমোনায় নমুনায় 3 দিন ব্যাপী মাহফিল গত বছর থেকে মাঝখানে 1 বছর চলার পরে আল্লাহ কবুল করলে আজকে উদ্বোধনী বয়ানের মাধ্যমে এই 3 দিন ব্যাপী মাহফিলের কার্যক্রম শুরু হলো। বলি আলহামদুলিল্লাহ। নেক কাজ করার সুযোগ পাওয়া গেলে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। অর্থাৎ নেক কাজ বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান করবেন। আর আল্লাহ যদি নেক কাজ করার সুযোগ তৌফিক না দেয়, বন্দাবান্দির শক্তি নেই যে আমরা নেক কাজ করতে পারবো, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হয়, তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। মায়ের দুধপানকারী সন্তান জোর করে মাকে টাইনে আনবে, দুধ খাবে, এই শক্তি কিন্তু বাচ্চার নাই। মা যদি বাচ্চাকে ইচ্ছা করে ধরা না দেয়,
সন্তান কখনোই জোর জবরদস্তের মাধ্যমে মাকে পায় না। তাই ঠিক আল্লাহ পর্যন্ত বান্দাবান্দির পৌঁছতে হলে আল্লাহর রহমত যদি বান্দাবান্দির প্রতি না আসে, কখনোই নিজের জোরে ইচ্ছা কইরা আল্লাহর রহমতের মাধ্যমে আল্লাহকে পাওয়া সম্ভব না। এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বান্দাবান্দির ভিতরে আল্লাহর ভিতরে 70,000-এর মতো নূরের পর্দা আছে। একটা পর্দা পার হওয়ার শক্তি কারো নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া যার প্রতি রহমতের নজর আসে, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফেরাউন 70,000-এর মতো জাদুঘর, নবীর বিরুদ্ধে যখন দাঁড় করল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের ভিতরে মুআজিজা হিসাবে কুদরতি লাঠি। মূসা, তোমার হাতে কি? মালিক, লাঠি। আমি লাঠি দিয়ে এই কাজ করি, জমিনে ছেড়ে দাও। ছাড়ার সঙ্গে সঙ্গে লাঠি কয়েকটা পাক দিয়ে বড় সাপ হয়ে গেছে। এমন ভয়াবহ সাপ, এক গ্রাসে সমস্ত জাদুকরের জাদু এক ঢোকে সব গিলে হয়েছে। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জাদুকরের সামনের থেকে নূরের পর্দা সব উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে একসঙ্গে সংযোগ হয়ে গেছে। ইমানের শেষ তবকায় পুষে গেছে। যত চেষ্টা করলো ফেরাউন, তাদের ইমান থেকে সরাতে পারে না। এই জন্য সব সময় আপনার আমার চেষ্টার সাথে সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আর সবসময় বলতে হবে, সাফারদাম বা তুমা আয় খেসেরা তুদানি হেসাবে কামো বেসেরা। আল্লাহর উপরে যদি আমি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল কইরা, আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার মালিকই ওই বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যাবে। চরমনায় নমুনার মাহফিল, উদ্দেশ্য কি, লক্ষ্য কি? আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, হে রাসূল, আপনি বলেন আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে, কি বলেন? তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের দান সদকা, তাদের বাইসে থাকা, তাদের মইরে যাওয়া, তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য, তাদের মাদ্রাসা করা, মসজিদ করা, পড়ানো, পড়া, এক কথায় যাহা কিছু সব উদ্দেশ্য লক্ষ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্যই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে চরমনের নমুনা মাহফিল আমরা করতেছি, উদ্দেশ্য কি বলেন? আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্য। আমরা বাড়িঘর সাইডে কাজকর্ম ফলাই এখানে আসছি, উদ্দেশ্য কথা ঠিক আছে তো? যদি এই নিয়ত আমরা করতে পারি, তাইলে দেখবেন যে আল্লাহর ফজল করমে আল্লাহকেই আমরা পাইয়া যাব। কথা ঠিক না? আর হাদিস শরীফ তেলাওয়াত করেছি, বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস। বুখারী রহমাতুল্লাহি আলাইহি, আপনারা জানেন, তার নাম আসলে ইসমাইল বুখারী। ছোট বয়সে অন্ধ হয়ে গেছিল। তার মা দোয়া করছিল, মালিক, আমার সন্তানের চক্ষু যদি আপনি ফেরত দেন, দিনের রাস্তায় ওকে আমি সুপর্দ করব। রাত্রে ঘুমের মধ্যে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আয়েশা বলতেছে, হে আমার মেয়ে, তোমার সন্তানের চক্ষুকে ফিরিয়ে দেওয়া হলো।
পরদিন উঠে দেখে সন্তানের চক্ষু ভালো, আলহামদুলিল্লাহ, চক্ষু তো ভালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে জামানার মধ্যে কিছু মুজাদ্দেদ পাঠায়, সংস্কারক, দিনকে ঠিক রাখার জন্য কিয়ামত পর্যন্ত এরকম কিছু ব্যতিক্রম ধর্মী লোক আল্লাহ দুনিয়াতে পাঠায়। বুখারী রহমাতুল্লাহি আলাইহি, শাফি রহমাতুল্লাহি আলাইহি, এই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি, এই যে শোনেন ইমাম, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম ধর্মী বানাইছেন। মানে শাফি রহমাতুল্লাহি আলাইহি তার জেহেন মেধা আল্লাহ কি পরিমাণ দান করছিলেন। কোনো জিনিস যদি একবার দেখতেন, শুনতেন, 40 বছরে বলতো না। আপনার আবার কি মনে থাকে? আর একটা জিনিস দেখছে তো, শুনছে তো, 40 বছরে বলতো না। কথা বুঝছেন? এই যে শোনেন, তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি সিয়াসাত্তারের ভিতরে 2টা কিতাব হলো জামে। এই জামে কিতাবের ভিতরে একটা হলো তিরমিজি শরীফ। 8টা গুণ যে কিতাবের ভিতরে থাকবে হাদিসে, তাকে জামে বলা হয়। তাই সেই কিতাবের ভিতরে তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন কেমন মেধা ব্রেন দান করছিলেন। বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল, আল্লাহর ভয় রোনাজারি করতে করতে, আল্লাহর ভয়, আল্লাহর আযাব গজবের ভয় কানতে কানতে কি হয়ে গেছিল? অন্ধ হয়ে গেছে। বুড়া বয়সে মন চাইল একটু হজ করতে যাবে। এখন অন্ধ মানুষ একা হজে যাইতে পারে? তার সাথী তো লাগবে। তাই সাথে নিয়ে যখন হজে রওনা করছেন, পথের মধ্যে হঠাৎ মাথা একটু নিচু করিয়া রাস্তা পার হইতেছে। লোকেরা বলতেছে, হজরত আপনি এইভাবে মাথা নিচু করিয়া রাস্তা পার হইতেছেন কেন? বলে, এখানে একটা গাছ আছে না, যেই গাছটার একটা ডাল রাস্তার উপরে ঝুঁকে আছে, রাস্তা পার হইতে হলে মাথা নিচু করে পার হইতে হয়। বলে, হজরত এখানে তো কোনো গাছ দেখি না। বলো কি? এই লোকজন ডাকো তো। আসছে যুবকরা, তারা এসে বলতেছে, হজরত এখানে তো কোনো গাছ দেখি না। বলে, কোনো গাছ দেখো নাই? বলে, না, কোনো গাছ দেখি নাই। তখন হুজুর বলতেছেন যে তাইলে আমার জব্দ শক্তি এখন কমে গেছে। আর হাদিস বয়ান করার জন্য মুহাদ্দিসদের শর্ত হলো আদালত এবং জব্দ শক্তি। আদালত মানে কি? ন্যায় পরায়ণতা, ইনসাফ, যাকে সত্যবাদী বলা হয়, আদালত। আর একটা হলো জব্দ শক্তি, মানে মুখস্থ শক্তি। এখন মুখস্থ শক্তি তার কমিয়ে গেছে, কারণ এখানে গাছের কথা বলছে, গাছ কি নাই। তখন হযরত বলতেছেন যে একটু মুরব্বীদেরকে ডাকো তো। তো এলাকার মুরব্বীদেরকে ডাকার পরে মুরব্বীরা বলতেছে যে হ্যাঁ, এখানে 30 থেকে 35 বছর আগে একটা গাছ ছিল। 30 থেকে 35 বছর। গাছটার একটা ডাল রাস্তার ভিতরে ঝোঁকা ছিল, পথিক পার হইতে হইলে মাথা নিচু করে পার হইতে হইত। তখন হুজুর বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার জব্দ শক্তি ঠিক রাখছে। এই ছিল তাদের মেধা, এই ছিল তাদের ব্রেন। তা বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি 16 বছর বয়সে তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস হয়েছে। বয়স কত? 16 বছর। কথা বলছেন? 6 না প্রায় 7 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। মেধার প্রখরতা কি পরিমাণ ছিল, মুহাদ্দিস কোন মানের, এটা পরীক্ষার জন্য
10 জন বড় বড় বাসা বাসা মুহাদ্দিস, হাদিস থেকে এক একজনের 10টা করে হাদিস। কত হয় 10 জনে? 100। সনদের ভিতরে মতনের ভিতরে পার্থক্য করছে এমন সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় যেটা ধরার বড় কঠিন। কথা বোঝেন নাই? যেমন সনদ কাকে বলে? বলে রাবিদের ধারাবাহিকতা বা রাবিদের পারস্পরিকতা, অর্থাৎ আব্দুল করিম থেকে আব্দুর রহিম, আব্দুর রহিম থেকে আব্দুর রহমান, এরকম যাইতে 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 ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রাবিদের ধারাবাহিকতা, একে বলে কি? সনদ। এটাকে বলে কি? সনদ। তো এখানে পরিবর্তন কিভাবে করছে? আব্দুর রহিম থেকে আব্দুর রহমান, সেখানে ঘুরাইয়ে বসে আব্দুর রহমান থেকে আব্দুর রহিম। পার্থক্য করে বলছেন তো কত বড় ভয়াবহ পার্থক্য। এরকম 100 হাদিসের সনদের ভিতরে পরিবর্তন, 100 হাদিসের ইবারতের ভিতরে পরিবর্তন। এক পর্যায়ে তিনি বললেন, এরকম হাদিস আমি জানি না, এরকম সনদ আমি জানি না। লা লা বলতে বলতে 100 শেষ তেলাওয়াত। এইবার প্রথম থেকে যেখানে সনদে পরিবর্তন করছে, মতনে পরিবর্তন করছে, এক টানে সেই সনদ এবং মতন ঠিক করিয়া তিনি 100 হাদিস তেলাওয়াত করে শুনেছেন। কথা বলছেন? অল্প বয়সে যখন নাকি তার মা পাঠাইয়া দিয়েছে ওস্তাদের কাছে হাদিস এলেম শেখার জন্যে, অন্য অন্য তো ছাত্র যারা আছে তারা তো হুজুরের তাকরির হাদিস লেখে রাখে, কিন্তু সে না লেখা বাচ্চাদের তো তবিয়ত অভ্যাস একটু দুষ্টামি করা, সে ধরে দুষ্টামি করে। ছাত্ররা হুজুরের কাছে নালিশ দিচ্ছে, হুজুর এই ছাত্রটা কোথার থেকে আসছে, ওর জীবনটাই তো মিথ্যা, ও আপনি যে পড়ায় কোনো লেখেও না, কিচ্ছুও করে না, ও দুষ্টামি করে। হুজুর ধমক দিচ্ছে, কে সবাই লিখে রাখতেছে, তুই কি করতেছিস? বলে, হুজুর প্রথম দিন থেকে আপনি যা পড়াইছেন আল্লাহর আমাদের সব মনে আছে। কি মনে আছে? তা ওই প্রথম দিকে যত পড়াইছে এক টানে সব সিরিয়াল শুনে দিচ্ছে। এই হইল তাদের মেধা আল্লাহ দান করছেন, ঠিক না? ওদিকে তাকওয়া, পরহেজগারি, আল্লাহর ভয় তাদের ভিতরে কি পরিমাণ ছিল। বুখারী শরীফ আপনারা জানেন, কোরআনুল কারীমের ভিতরে পড়ি সবশেষ বিশুদ্ধ এবং সহিহ কিতাবের নাম কি? বুখারী শরীফ। এই বুখারী শরীফের যে হাদিসগুলো তিনি যখন লেখতেন, প্রত্যেক হাদিস লেখার পিছনে 2 রাকাত নামাজ, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে তিনি হাদিস লেখা শুরু করতেন, যে হাদিসের ভিতরে দ্বন্দ্ব বাজত, সন্দেহ বাজত, সরাসরি আল্লাহর হাবিবের রওজার পাশে বসে লিখতেন, আল্লাহর হাবিবের সঙ্গে যোগাযোগের মাধ্যমে হাদিস লিখতেন। কথা বোঝেন নাই? এই বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথম বাপ মানে অধ্যায় দরজা, সেই বাপ বানছেন বাবুল ওয়াহি, ওহি সংক্রান্ত বিষয়াদি, এই সম্পর্কিত হাদিস। কিন্তু হাদিস নিয়ে আসছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। বুখারী রহমাতুল্লাহি হাদিসের ভিতরে নিয়ে আসছেন বাপ ছাড়া, অধ্যায় ছাড়া, মানে যেই বিষয়ের উপরে অধ্যায় তৈরি করছেন এই অধ্যায়ের সঙ্গে হাদিসের কোনো মিল আছে? এই হাদিস হলো নিয়াতের হাদিস। আর বাপের কথা শুনেছে কোন বাপ? ওহির বাপ। কিন্তু হাদিস কোন হাদিস? মিল আছে? মিল নাই। তিনি এই হাদিস কেন নিয়ে আসছেন? যে সমস্ত কাজের ফলাফল তোমার নির্ভর করবে তোমার নিয়াতের উপরে। কির উপরে? তুমি যে হাদিস পড়তেছ তোমার নিয়াতটা কি? আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনারা মাহফিলের ব্যবস্থা করছেন, আপনারা আসছেন,
মাদ্রাসা করছেন, দান করতেছেন, মসজিদ করছেন, আমরা বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন। এই অবস্থানটা বাহ্যিকভাবে তো আমরা দেখি মাহফিল চলছে, বয়ান শুনতেছি, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দা বান্দির বাহ্যিক আমলের দিকে, আমল মানে কাজ, আমল মানে কি? এই যে কাজগুলো দেখতেছেন, এর দিকেই শুধু আল্লাহ রাব্বুল আলামিন তাকাইয়ে দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির দিলের দিকে তাকাইয়ে থাকে। আপনার আমার নিয়ত এবং আপনার আমার দিলের অবস্থানটা কি? যদি আপনার আমার দিলের অবস্থান হয় যে মাহফিলে আসছি, মাহফিল করতেছি, বয়ান শুনতেছি, বয়ান করতেছি, একমাত্র উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্যই, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই, এই যে বাড়িঘর সাইডে আসছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই পাইয়া যাওয়া। কি কথা ঠিক কি না? এখন আমরা আসছি, এই মাহফিলে বসছি, বয়ান করতেছি, বয়ান শুনতেছি, উদ্দেশ্য কি? ঠিক আছে তো? আল্লাহর রহমতে আল্লাহ আপনি কবুল করে না। যদি এই নিয়েতে বসতে পারে, দাদাজান রহমতুল্লাহি আলাইহি তার কথা, ঘর উঠাইছো, দক্ষিণ দিকে জানালা রাখছো, যদি জিজ্ঞেস করে কেন, উত্তর কি দেয়? ঘরে বাতাস ঢুকবে, আরামে বসবাস করতে পারবো। দাদাজান বলেন যে তুমি বাতাসই পাবা, আরামই পাবা, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে কিছু পাবা না। কিন্তু তুমি জানালা রাখার সময় যদি নিয়াত করতে পারো যে ঘর যখন অন্ধকার হবে, জানালা খুলবো, আলো ভিতরে ঢুকবে, ওই আলোতে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করবো, আল্লাহ ওয়ালাদের দিনে কিতাব পড়বো, আল্লাহ ওয়ালা রাস্তা দিয়ে যাবে, তাদের চেহারা মোবারক দেখবো, এরকম নেক নিয়তে তো তুমি যদি জানালা রাখতে পারো, বাতাস বন্ধ? কথা বলে না। এই আরামায়েশ আলো বন্ধ? কিন্তু তোমার এই নিয়াতের কারণে যতদিন জানালা থাকবে, ততদিন তোমার আমল নামায় নেকি জমা হতেই থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমরা এই তরিকার সাথে ঢুকছি, মাহফিলে আসছি, বয়ান করতেছি, শুনতেছি, উদ্দেশ্য নিয়াত কি হবে? হ্যাঁ, তাহলে দুনিয়ার কোনো সমস্যা থাকে? তাহলে দুনিয়ার সমস্যাও থাকে না, বরঞ্চ নিয়াত পরিবর্তনের কারণে আপনার আমার আমল নামার মধ্যে সওয়াব প্রতিটা মুহূর্তে জমা হতে থাকবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। এখন কথা হলো, এই সরবনের নমুনার মাহফিল, সরবনের এই তরিকা, এই পীর মুরিদি, এই মাহফিল ব্যবস্থা কেন করলো? কি উদ্দেশ্য আছে না? এই আল্লাহর বান্দারা, মামলা দুইটা, দুই প্রকার। কয় প্রকার বলেন? একটা দুনিয়ার মামলা আর একটা আখেরাতের মামলা। দুনিয়ার মামলায় 5 বার যদি মানুষ ঠকে, আবার জিতবার আশা আছে না? কিন্তু আখেরাতের মামলায় যদি একবার কেউ ঠকে, আর জিতবার আশা আছে? নাই। আর ওই দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের স্থায়ী জিন্দিগি, তার মামলার কি জিতা, মামলায় জিতা, সম্বল কামাই করিয়া তারপর আপনার আমার রওনা করতে হবে। কথা ঠিক কিনা? এখন বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আসি তো দুনিয়ায়, অনেকে বুঝিও দুনিয়া, কিন্তু আখেরাত তো দেখি না, এই জন্য বুঝটাও কম, গুরুত্বও কম। ঠিক কিনা? এইটা বুঝাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আলী মৃত্যুকে কত দূরে মনে করো? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যখন ওযু করতে যাই, খেয়াল করি জীবনের শেষ ওযু মনে হয় এই, আর সুযোগ নাও হইতে পারি। আল্লাহর হাবিব বলেন, আলী ভুল করছো, মৃত্যু এত দূর না। যখন নামাজের ডানে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা, এইভাবে খেয়াল করো।
আসলে আমরা শুনি বলি, কিন্তু আসলে ভিতরে তো ওইটা বসে নাই। কথা বলে না, ভিতরে তো যদি এইটা বসতো যে আমি ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে সালাম ফিরিতে নাও পারি, কথা ঠিক কিনা? তাইলে তা আপনার আমার চাল চলো, কথাবার্তা সব কিছু সব ব্যতিক্রম হতো না? কথা বলে না কেন? হতো কি হতো না? অনেক ব্যতিক্রম হতো। আর আখেরাত সম্পর্কে আল্লাহ রসুল বলেন, তামাম দুনিয়া যদি গোডাউন বানাও, সরিষা দিয়ে ভইরে রাখো, একটা পাখিকে যদি বলে একটা দানা খাও, 500 বছর পর আরেকটা দানা খাবা। এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন না একদিন শেষ হবে, কিন্তু আখেরাতের জিন্দিগি শুরু শেষ না। আর ওই জিন্দিগি শুরু শেষ নাই, ওর সম্বল সম্পদ কামাই করার জায়গা কোথায় বলেন? আর এই সম্বলটা হইল নেকামল। কি আমল? জোরে বলেন, জোরে বলেন। এখন আমার ভাইদেরকে বলবো, যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, যত সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, দেখবেন তাদের কাছে দুনিয়ার কোনো গুরুত্বই ছিল না, শুধুমাত্র তাদের গুরুত্ব ছিল আখিরাত। এই জন্য দেখবেন সাহাবায়ে কেরামদের ইতিহাসে আল্লাহু আকবার সব সময় নিজেকে নিজে ছোট মনে করত, বড় মেয়া অমুক টমুক সমুক। দেখেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তিনি লিখতেন আহকাম নাচিস আশরাফ আলী থানভী। আব্বাজান রহমতুল্লাহি আলাইহির কথা শুনছি যে অনেক সময় যদি বিভিন্ন লকব উপাধি লাগাইতেন, তখন বলতেন, এই লকব কাটো, উপাধি কাটো। তোমাদের জানা আছে যে আল্লামা কও, অমুক কও, আমি এইটার অধিকারী কিনা, এটা কি তোমরা জানো না আল্লাহ ভালো জানে? এগুলো বাদ দাও। অনেক সময় মোবাইল করতো, এই কে বলে আমি ফজলুল করি, বলে কোন ফজলুল করি? তখনও বলে না আমি পীর সাহেব সর্বনাই ফজলুল করি, বলে আমি সর্বনাইয়ের ফজলুল করি। কথা বোঝেন কিছু? মনে আছে ওই যে পটুয়াখালী জেলায় ছোট বিঘাই না জানে বড় বিঘাই, সেখানে রাত্রে যেই রুমের ভিতরে দোতলা আব্বা ছিলেন, সেখানে আমি যে যখন ছিলাম, মুজাহিদরা বলতেছে হুজুর এখানে একটা ঘটনা আছে। কী ঘটনা? বলে আল্লাহর কুতুব রাতে থাকার পরে নিচে তার সঙ্গীরা শুইছে, রাত্রে অন্ধকার, তখন তো কারেন্ট বারেন্ট ছিল, কারো বাথরুমে গেছে, বাথরুম থেকে বের হয়ে অন্ধকারে আল্লাহর বান্দা ঘুমাইয়ে রয়েছে, মুসল্লি হাত এরকম ঘুমের সময় অনেক সময় সেরাই বেড়ে থাকে না, হাতের ভিতরে পাড়া পড়ছে। তখন সে বলছে আহাম্মুকটা কেডা? আব্বাজান বলতেছেন আহাম্মুকটা ফজলুল করি। মেটা দে আপনা হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक के मिले गोले गुलजार होता है। নিজের অস্তিত্বকে বিলীন করো, তাহলে আল্লাহর রহমত বেদরক ভাবে আসতে থাকবে। কথা ঠিক না বেঠি? আর দুনিয়া এবং আখেরাতের পরিচয়টা ভিতরে তৈরি করে। দুনিয়া কিন্তু আল্লাহ রসুল বলেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়া টলে একটা মরগের মতো মুর্দা, আর এর পিছনে যারা পড়বে দৌড়াইবে তার নাম হলো কুকুরের দল। মরগ পানির থেকে ভাইসা যায়, ওর পিছনে কিন্তু মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে দৌড়ায় কুকুরের দল। এই মরগের পিছনে দৌড়েছেন কয়দিন? কেউ দৌড়ায়? কি দৌড়ায়? কুকুর দৌড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া টলে একটা মরগের মতো, যারা আখিরাতকে ভুইলা দুনিয়ার পিছনে দৌড়াইবে এরা হলো দুনিয়ার কুকুরের দল। আল্লাহ আমাকে আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, এই চেয়ারম্যানই বলেন, মেম্বারই বলেন,
এই এমপিগিরি বলেন, পীরগিরি বলেন, মুফতিগিরি বলেন, মুহাদ্দিসগিরি বলেন, শাইখুল হাদিস বলেন, খতিব বলেন, সভাপতি, সেক্রেটারি, অমুক যত কিছু বলেন, এগুলো সব দুনিয়া না? নিয়তের ভিতরে পার্থক্য হলো, ঠিক না? নিয়তের পার্থক্য করে দুনিয়া হয়, আবার খাদেম হিসেবে যদি দায়িত্ব পালন করে আখেরাত হয়। বলে কথা ঠিক না? যত সম্পদ, যত বিল্ডিং, যত গাড়ি, যত বাড়ি, যাহা কিছু সব দেখো, আল্লাহ হাবিব বলেন কাবাহু দতেন, একটা মাছির পাকনার মতো আল্লাহর কাছে মূল্য। মাছি বা মশা, মাছি মশার পাকনা যদি আপনি 1 লক্ষ একত্রিত করেন, বাজারে যদি আপনি বস্তা ভইরা নিয়ে যান, ওর কোনো মূল্য বাজারে কিন্তু নাই। ঠিক আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ একটা মশার পাকনার মতো, অর্থাৎ এরকম মূল্য দুনিয়ার কোনো সম্পদের মালিকের কাছে নাই। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আর দুনিয়ার সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো। এই দুনিয়ার যত রাজা বাদশাহ, যত বড় মেয়া, যত শিক্ষিত, যত ক্ষমতা সম্পন্ন, একটু মাঝে মাঝে চিন্তা করে দেখবে আসলে সব কিন্তু ফাঁকি। যে কয়দিন চক্ষু খোলা থাকবে সেই কয়দিন মাতুব্বারি সরদারি টাকার গরম থাকবে। যেদিন চিরতরে চক্ষু বন্ধ, সব কিন্তু বন্ধ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া সম্পর্কে চিন্তা করো। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো একটা মরগের মতো, আর পিছনে যারা ঘুরবে আখিরাতকে ধ্বংস করবে এরা হলো দুনিয়ায় কুকুরের দল। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন বাজার তামাম দুনিয়ার সমস্ত সম্পদ তাদের পায়ের উপরে ফালাইয়া রাখলেও আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান কিঞ্চিত দুর্বল হয় না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए কবরের যাত্রীরা, দুনিয়ার হাকিকত সম্পর্কে জানো। এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। বাজার দুনিয়া শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। একটু চক্ষু বন্ধ করলে চিন্তা করলে দেখবা দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা। এই বৃষ্টি, আজকে আমরা মাহফিলে আসছি, কষ্ট না আরাম? গরমের ভিতরে আরাম না কষ্ট? ঠান্ডার ভিতরে আরাম না কষ্ট? শত্রু মিত্র কষ্ট না আরাম? সন্তান কথা শুনতে চায় না, অশান্তির কোনো শেষ নাই। বাজার স্বামী কথা শুনতে চায় না, স্ত্রী কথা মানতে চায় না। যদিও তোমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু অশান্তি। শান্তি তালাশ করলে পাওয়া যায় না, কেউ কোনদিন পায় নাই। দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। যদি শান্তি চাও আখেরাতে, আল্লাহর কাছে বেহেশতে শান্তি চাও, আল্লাহ আপনি আমাদের সবাইকে বেহেশতে শান্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যদি একবার তোমার কাছে দুনিয়ার হাকিকত পরিষ্কার হইয়া যায়, আল্লাহর ফজল করমে দেখবা সে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেজার কইরা, যে দুনিয়ার ব্যাপার আমার মালিক বেজার, ওই দুনিয়ার কাছে হুঁশ থাকতে কোনো দিন যায় না।
আর দুনিয়ার পরিচয় যদি না পাও, আখেরাতের পরিচয় যদি না পাও, দেখবাও দুনিয়ার এমন পাগল হইয়া যায়, আখেরাতের কোনো মূল্যই তার কাছে থাকে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, 3 দিন ব্যাপী মাহফিলের কার্যক্রম শুরু হইল। আল্লাহ যদি কবুল করে, আহারে আমার জপফুল কালাম তো মালিকের হাতে। আমার মালিক ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তোমার আমার দিলকে আল্লাহ মুখী কইরা দিতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আর মাহফিলের কামিয়াবের জন্য মালিকের কাছে কান্দে কাইতে বলে আর বলে না, আমার মালিক তুমি যখন মাহফিলে নিয়ে আসছ তোমার পাগল না বানাইয়া, তোমার খাস বান্দা না বানাইয়া তুমি আমাকে এখান থেকে বিদায় দিও না। যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি তুই যদি আমাকে ডাকো আমি তোর ডাকে সাড়া দেব, যা চাবা তা দিয়ে দেব। আমার মালিকের কাছে দোয়া করে, আমার মালিক বড় দয়ার বড় মায়া। আরে বান্দা বান্দি যখন 2 চোখের পানি নিয়ে করুন 2 হাত তুইলা মালিকের দরবারে হাত তুইলা ডাক দেয়, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, গুনার বোঝা নিয়া তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি, আমার মালিকের রহমতের নজরে উত্তর দিতে দেরি নাই। আল্লাহুম্মা আমিন। আমার দয়ার মালিক দয়া মায়া করে মাহফিলের মাঠের দিকে তাকাইয়া দেখে কতটা বলে তলবেলার দিনে হাত তুললাম। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার বন্দাদেরকে নিয়ে হাত তুললাম, তোমার কত খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম, কত নায়েব রাসূলদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ যেই হাত আপনার কাছে পছন্দ, ওই হাতের বরকতে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। এ আল্লাহ আপনার ওলি না বানায় কাউকে ফেরত আমাদেরকে দিয়ে না, আপনার কুদরতি নজরের কোলের ভিতরে টাইনা আমাদেরকে কুদরতি কোলের জায়গা দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। বিপদ আপদ থেকে, বৃষ্টি বদল থেকে মাহফিলকে হেফাজতে রাখেন। আল্লাহ আপনাদের হাত তুলছে, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজনরা কবরে শুয়ে রয়েছে, বেহেশতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু পরে আজান হবে, আমরা যাদের উজু নাই উজু করিয়া নামাজের প্রস্তুতি নেই। আর বেহুদা ঘোরাফেরা না করি, ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। আমরা আলোচনায় বসবো, প্রতিটা মুহূর্তে সব হইতে থাকবে ইনশাআল্লাহ। শেষে